শুনিলে সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খোয়াবে খাইবে আপন মাথা। তাহলে বোঝাতে পারলাম বাবা যে আপনার বাড়ির যত জীবজন্তু আছে সব আপনার বংশের লোক, আর এইগুলো আপনি এই মনুষ্যকুলে জন্ম লাভ করে আপনি আপনার পিতৃপুরুষদের উদ্ধার করতে পারেন যদি বাড়িতে ভাগবত অনুষ্ঠান করেন, বাড়িতে সাধুদের আগমন ঘটান এবং যজ্ঞ করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ যদি আপনি আপনার বংশের লোকদেরকে অর্পণ পিণ্ড দান করতে পারেন, তা আপনাকে আর গয়াতে পিণ্ড দিতে যেতে হবে না। আর গয়াতে যদি পিণ্ড দিতে যান, পাণ্ডারা আপনাকে জিজ্ঞাসা করবে, বাবা এখানে বাবু গেছিলেন তো গয়া, কোন বাবু যেন গেলেন বৃন্দাবনে, কারা কে যেন ঘুরে আসলেন, কই বাবু কই, বাবু কোথায়? হ্যাঁ, ও গয়া যাননি, আপনি গেছিলেন। বাবা আপনি যাননি, আপনি যাননি। বাবা আপনারা কেউ গেছেন, মাগো কেউ গেছেন গয়াধামে পিণ্ড দিতে? শাস্ত্র বলে দিচ্ছে, ধর্মরাজ যম বলে দিচ্ছে, যাদের গয়াধামে যাবার সামর্থ্য নেই দরকার নেই। যেহেতু আপনারা এখনো কেউ যাননি, দরকার নেই। গয়াধামে গেলে ওখানে যে পাণ্ডাগুলো আছে ওরা আপনাকে জিজ্ঞাসা করবে, বলুন আপনার বাবার নাম, তার 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 বাবার নাম, কয়টা বাবার নাম বলতে পারবেন বাবা? বাবা 70 বছরের বাবাটা কি চলে গেল? বাবা কয়টা বাপের নাম বলতে পারবেন আপনি আপনার পূর্বপুরুষদের? কয়টা? 10টা? 2-3টা? 2-3টা। ধর্মরাজ যম বললেন গয়াধামে পিণ্ড দিলে পূর্ব বংশের যারা মরে গেছে ওদের যতজনের নাম বলতে পারবেন কেবল ততজন উদ্ধার হবে। হে দূতগণ, জগতে ঘোষণা দাও, যারা বাড়িতে বসে আমার গোবিন্দের আরাধনা করে গোবিন্দকে নিবেদন করে ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধপিণ্ড করে, তাহলে তাদের বংশের যত হাজার মানুষ নরকে আছে একদিনেই আমি উদ্ধার করে দেবো, একদিনেই মুক্ত করে দিয়ে দেবো। আর সেই বিধি বিধানটাই 2টো বইয়ের মধ্যে আছে, এই যে বড় বইটা। শুধু আপনাদের পরে জানতে হবে, আমাদের সনাতন ধর্মের মানুষেরা ধর্ম বিষয়ে অনভিজ্ঞতার প্রধান কারণ, 1 নম্বর কারণ, আমাদের হিন্দু মানুষেরা ধর্ম বই পড়ে না, গীতা পড়ে না, ভাগবত নাই। এই বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দুর বাড়িতে ভাগবত নাই। ভাগবত অনেকে চোখেও দেখে নাই, আর নিয়েছে যাও, যদি কেউ নিয়েও থাকে তাহলে সুবোধ মজুমদারের পয়ার সন্ধে পাঁচালির ঢঙ্গে ভাগবত নিয়ে রেখেছে। বেনি মাধবশীলের ভাগবত কিচ্ছু লাভ হবে না আপনার। সংস্কৃত সম্বলিত হাজার গ্রাম বাংলা হাজার প্রোগ্রাম করেছি, 1-2টা না, হাজার প্রোগ্রাম করেছি, কোনো ভাগবত অনুষ্ঠানে ভাগবত পাইনি, আজও পাইনি। আমাদের সোসাইটি থেকে যদি একটা ভাগবত নিতে যান দাম লাগবে 15,000 টাকা। কমিটির ভক্তদের আমি ডজন কমিটির ভক্তদের আমি মিনতি করেছি যে বাবা পরের বার ভাগবত পাঠে যদি আসি তো ইতিমধ্যে আপনারা একটা ভাগবত সংগ্রহ করবেন। পরপর 2-3 বার গেছি, ভাগবত নেয়নি। মূল্য কত বাবা? 15,000 টাকা। এইবার হরিবাসর করে দলদের বিদায় দেবে, নিম্নে জানি না কত, উপরে তো আছেই। তাতে লাভ কি হবে বাবা? এলাকার কালেকশন করা হবে, খিচুড়ি খাওয়া হবে, 2-3 দিন ধরে ঘুম মারাও হবে, লাভের খাতা শূন্য যদি ভগবানের ভক্ত না হতে পারেন। এই হরে কৃষ্ণ সবাই জানেন, কিন্তু এই মহামন্ত্র কিভাবে করে মানব জীবনের আধ্যাত্মিক উন্নতি হবে সেইটা তো আর কীর্তনের আসরে বলা হয় না। আর যারা কীর্তন করেন আমাদের হিন্দু জাতির বড় দুর্ভাগ্য, এই কীর্তনিয়ারা 99 জন ভগবানের ভক্ত নয়, বিশুদ্ধ ভক্ত নয়। আপনারা যেমন ওনারাও তেমন, আপনারাও জাবর কাটেন, ওরাও জাবর কাটে। জাবর কারা কাটে বাবা জানেন তো? আর আপনি ভদ্রলোক মানুষ, মনুষ্যকুলে জন্ম লাভ করে আপনিও পান খাচ্ছেন আর জাবর কাটছেন, এইটা মানুষের কাজ না। সুতরাং মাগো ক্ষমা করবেন, ধীরে ধীরে এগুলো বন্ধ করতে হবে। খাওয়ার সময় কিন্তু কেন ট্রেনিং দেননি? বিড়ি খাওয়ার সময়, চা হোটেলে গিয়ে চা খাওয়ার সময় ট্রেনিং দেননি? এইবার কিন্তু ছাড়ার সময় ট্রেনিং দিতে হবে, ঠিক আছে? আর এই কথাগুলো কিন্তু হরিবাসরে কেউ বলবে না।
সেই জন্যে সুব্রত বাবুসহ আপনারা যে কমিটির ভক্তরা আছেন, এটি একটা ভালো উদ্যোগ যে হরিবাসরের আগে আপনারা ভাগবত বাসরের ব্যবস্থা করেছেন, যাতে করে আপনারা জানতে পারবেন এই হরিবাসরের উদ্দেশ্যটা কি, আমাদের কি করে এই হরিবাসর সার্থক হবে, কি করে মানুষদেরকে ধর্মীয় চেতনা জাগানো যাবে। কারণ হরিবাসরে অনেক অনাচার করে মানুষ, অনাচার বেবিচার করে যারা কীর্তন গায়, এরা সব কিছু খায়, সব কিছু খেয়ে হরিবাসরে ওঠে, তো লাভটা কি হবে? সেই জন্যে সাধুদের দিয়েও ভগবানের কথা পরিবেশন করলে, সাধুদের মুখ দিয়ে, পবিত্র মুখ দিয়ে ভগবানের কথাগুলো বেরিয়ে এলে, কানেরও ভিতর দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম, কানেরও ভিতর দিয়া মরমে আসিয়া পশিল গো আকুল করিবে প্রাণ। সেই জন্যে আপনাদের এই কথাগুলো শুনেই থাকলে হবে না, তা পালনও করতে হবে, ঠিক আছে? তা সেই জন্যে বাবা কয়টা পর্যন্ত বলবো? হ্যাঁ, কিরে মা, এখন 10টা 4 বাজে, 11টা, তাইলে আর কত মিনিট? 56 না, সরি 46 মিনিট, হ্যাঁ নাকি? হ্যাঁ, আর কষ্ট দেব আরেকটু। ওই মা 2টা মা উঠেছ কেন? বাড়ি যাবেন? বাড়ি যাবেন না? ওই মা পালাচ্ছ নাকি? সামনের মাটা, ওই মা শোনো, দেখো, তাকাও, পালাচ্ছ? ওই মা পালাচ্ছ? ওরে বাপ রে বাপ রে, মা ব্যস্ত। আমাদের দেশে খুব জোরে মানুষ গেলে শুনতে চায় না, ঠিক এরকম মার দশা একই হলো। খুব জরুরি তলব এসেছে, ও মা যাবে না মাগো, আর আজকে যারা আসেন নাই তাদেরকে কালকে নিয়ে আসবেন। হ্যাঁ, আর যদি আপনাদের এলাকার লোকেরা ভাগবত আসরে না আসে, দুখানা পা দিয়ে যদি খালি সংসারে দৌড়াতেই থাকে, চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, তাহলে তাদের আজকে গিয়ে বলবেন যে সাধু বাবাই বলেছে, তোমরা যদি ভাগবত আসরে না যাও, সাধুদের কথা শুনতে না যাও, তোমরা যদি সংসারেই দৌড়াতে থাকো দুখানা পা নিয়ে, তা পরজন্মে তোমরা আরও দুখানা পা বোনাস পেয়ে যাও। যদি মন্দিরে না আসেন সাধুদের কথা শুনতে ভাগবত আসরে, পরজন্মে আরও দুখানা পা বোনাস পেয়ে যাবেন বাবা। ওই মা 4খানা পা হবে মামনি, আর নয়তো বা 2টো অপশন দেবে। কিন্তু এই জন্মে মনুষ্যকুলে জন্ম নিয়ে 2খানা পা দিয়ে মন্দিরে আসেন না, আপনার গৃহেতে ভগবানের পূজা করেন না 2খানা পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে, আর সাধুদের কথা শুনতে আসেন না, ঠিক আছে, স্বাধীনতা আছে, যা ইচ্ছে তাই খুশি তাই করছেন, ভালো লাগছে আসছেন, না লাগছে পালাচ্ছেন, অসুবিধা নেই। কিন্তু তাহা দেখি হাসে জমড়ায়, এই দিন নয়, আরও দিন আছে, এই দিন দেখিয়ে দেব সেই দিনের কাছে। কোন দিন? মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দেবে উহারে? হ্যাঁ, আজ জীবনে স্বাধীনতা আছে, যা ইচ্ছে তাই করছেন, কিন্তু ওদিন যেদিন মা মৃত্যু আপনার দরজা এসে দাঁড়াবে, সেই দিন আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। সেই জন্যে বৃন্দাবনে, গয়া, কাশী ধামে, মথুরায়, দ্বারকায়, পুরী ধামে, শ্রীধাম, নবদ্বীপে যদি যাবার কারো ভাগ্য না হয়, তবে বৈষ্ণবাচার্যরা বলছেন আপনি বাড়িটাকে বৃন্দাবন বানাতে পারবেন। কারণ বৃন্দাবনে নিত্য কৃষ্ণ কীর্তন গান হয়, তুলসী পূজা হয়, সন্ধ্যাকালে সন্ধ্যা আরতি, দুপুরে ভোগ আরতি, সান্ধ্যকালীন সন্ধ্যা আরতি। আপনি আপনার বাড়িতেই যদি এগুলো করতে পারেন, তবে তো আপনার বাড়িটাই বৃন্দাবন হয়ে গেল মা। হ্যাঁ, আর আপনি গয়াধামে পিণ্ড দেবেন, যে সেই পিণ্ড যদি ভগবানকে আগে নিবেদন করে সেই পিণ্ড বাড়িতেই দিতে পারেন, তো বাড়িটাই আপনার গয়াধাম হয়ে গেল। সেই জন্য যদি সম্ভব হয় আপনারা আমার এই গ্রন্থগুলো নিতে পারবেন। একটু বলি বাবা এই মুহূর্তে, আর পরে আর বলবো না। এই 2টা বই লাগবে মরণে। এইটা প্রথম পাঠ, শ্রাদ্ধতত্ত্ব বিচার, কেবল একটা প্রশ্নের উত্তর জানবার জন্য আপনাদের 50-60 হাজার টাকার বই কেনার লাগবে। এখানে 50-60 হাজার টাকার উপাত্ত আছে 80 পৃষ্ঠা বইয়ে, সব নোটবুক,
আপনাদের হাজার হাজার টাকার বই কেনার লাগবে না। এইটা যে কোনো গরিব মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক নিতে পারবে, মূল্য মাত্র 50 টাকা। আর এখানে যে কোডগুলো আছে, যদি আপনি সব বইগুলো নিতে চান তাহলে 50-60 হাজার টাকার বই নেওয়া লাগবে কেবল একটি প্রশ্নের উত্তর জানার জন্য। প্রশ্নটা, আপনি কবে শ্রাদ্ধ করবেন, কত দিনে শ্রাদ্ধ করবেন। এই শ্রাদ্ধ নিয়ে গোলমাল আছে হিন্দুদের মধ্যে। কেউ 11 দিনে করে, কেউ 13 দিনে করে, কেউ 16 দিনে করে, কেউ 1 মাসে 31 দিনে করে। এই গোলমাল ঘুচে যান বাবা। অন্তত সমস্ত, আমরা তো সবাই হিন্দু। একটা প্রশ্ন আপনাদের করি, তাইলে আপনারা নিজেরাই সমাধান পাবেন। বাবা, যারা 11 দিনে শ্রাদ্ধ করে ওদের বাড়িতে যেই ব্রাহ্মণ যায়, যারা 13 দিনে করে ওদের বাড়িতে যে ব্রাহ্মণ যায়, যারা 1 মাসে 16 দিনে করে, আচ্ছা এরা কি আলাদা আলাদা ব্রাহ্মণ? 4 রকমের শ্রাদ্ধের দিন করে, তার 4টা ব্রাহ্মণ, 4 আলাদা আলাদা ব্রাহ্মণ কিন্তু একটাই। আচ্ছা মন্ত্র এটাই, ওগুলা মন্ত্র দিয়ে 11 দিনের শ্রাদ্ধেতেও করতেছে, ওই মন্ত্রগুলা 13 দিনের বাড়িতেও শ্রাদ্ধে করছে, ওই মন্ত্র দিয়ে আবার 16 দিনের বাড়িতে শ্রাদ্ধ করছে, ওই একই মন্ত্র দিয়ে আবার 30 দিনে শ্রাদ্ধ করতেছে। কতিপয় বিপদগামী ব্রাহ্মণ এটা মানতেই চায় না, কারণ এরা এতটাই বিপদগামী যে তারা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, এইটা তারা ভুলে যায়নি। জাতের যে আমিত্ববোধ, অহংবোধ, আমি উচ্চ বর্ণের, ঠিক আছে বাবা আপনি নমস্য, অহংকারে মত্ত হয়ে নিতাই পদপা সরিয়ে অসত্যেরই সত্য গরিমানি। জাতির মর্যাদা, জাতের অভিমান, এইটা তারা ভুলে নাই। কিন্তু অধিকাংশ ব্রাহ্মণ নিজের কর্তব্যবোধ, আচারবোধ, ধর্মবোধ ভুলে গিয়ে অনাচার করছে। এটা আমাদের জাতির জন্য, গোটা জাতির জন্য দুর্ভাগ্য। আজকে যদি ব্রাহ্মণেরা ঠিক থাকতো, ক্ষত্রিয়রা ঠিক থাকতো, আর তারা এই 2 উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের মানুষদেরকে ধর্মের পথে নিয়ন্ত্রণ করে রাখতো, তাহলে আজ জাতি এতটা বিমোহিত, এতটা মায়াগ্রস্ত হয়ে সংসারের ঘানি টেনে ধর্মকে ভুলে যেত না। আর যে কথা বলতেছিলাম যে আমরা ধর্মগ্রন্থ পড়ি না, তা সেই জন্যে আমাদের এই বিষয় জানবার জন্য, শ্রাদ্ধের সম্বন্ধে জানবার জন্য আপনাদের আর কোনো বই পড়ার লাগবে না। এটা প্রথম পাঠ 50 টাকা, দ্বিতীয় পাঠটির মূল্য 200 টাকা, দুটা মিলে 250 টাকা মরণে লাগবে। গয়ার নামে পিণ্ড দিতে হবে না। কি করে আপনি আপনার বাড়ির জীবদের উদ্ধার করবেন, আপনার বংশের মানুষদের উদ্ধার করবেন, শুধু তাই নয়, এখানে আরও অনেক উপায় দেওয়া আছে। কয়েকটি উপায়ে আপনি আপনার বংশধরদের উদ্ধার করতে পারেন। সারা বছর, আগামীকালকে একাদশী আছে মা, হ্যাঁ বাবা, একাদশী, দ্বাদশী, দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, শিবরাত্রি, চতুর্দশী, শিবরাত্রি ব্রত, 12 মাসে যতগুলা 13 পার্বণ, হ্যাঁ, তারপর নিয়ম সেবা, দামোদর মাস, চাতুর্মাস, পুরুষোত্তম মাস, যতগুলো ব্রত আপনারা করেন, লাইব্রেরিতে গিয়ে আর একটা বই কেনার লাগবে না অন্তত ব্রত পালনের জন্য। এখানে লক্ষ লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে, একটা বইয়ে সব ব্রতের কথা লেখা আছে, উপায় বলে দেওয়া আছে, সকল ব্রতের রীতিকথা। এই গ্রন্থটির মূল্য 200 টাকা। জীবন তরি চলার পথে, এটা সারা জীবন আপনাদের কাজে লাগবে। অনেক প্রশ্নের উত্তর, অনেক জটিল সমাধান এটাতে দেওয়া আছে। এটা সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টটা শেষ হয়ে গেছে, আবার সপ্তাহের মধ্যে বেরিয়ে আসতেছে। এটার মূল্য বেশি একটু, এটার মূল্য 300 টাকা। আমরা হিন্দু মানুষেরা বেদ চোখে দেখি নাই অনেকে। বাবা বেদ কয়খানা? বাবা মাগো বেদ কয়খানা? মা বলো তো বেদের নামগুলো। বাবা বাবা বাবা, এই যে বাচ্চাগুলো এখন বলতে শিখেছে, কারণ এখন স্কুলে কি যেন একটা স্কুল সরকারিভাবে চলে, গীতা স্কুল। গীতা স্কুল, আর ওই যে প্রাইমারি কি যেন, প্রাইমারি স্কুলে তো শিক্ষা দেয় কি, ধর্ম শিক্ষা, হ্যাঁ না? আরে বাবা একটা হ্যাঁ, কি যেন মন্দির ভিত্তিক, এইটা কি মন্দির ভিত্তিক? না 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 না, মন্দির ভিত্তিক স্কুল আছে না,
কোনো কি সংগঠন থেকে বা কেউ চালাচ্ছে? হ্যাঁ বাবু, হ্যাঁ এইটাই আমি জানতে চাচ্ছি। আপনারা আপনাদের এদিকে নাই হিন্দু কল্যাণ ট্রাস্ট থেকে? ওইটাই বলতেছি আমি, হ্যাঁ ওইটাই বলতেছি। এইবার এরা 4 বেদের নাম বলেছে, আপনারা সেই 4 বেদের নাম জানেন, কিন্তু বেদে যে কি আছে সেইটা হিন্দুরা আমরা 99 জন জানি না। এইবার বেদের উপরে 2টো বই আমার আসবে, তার মধ্যে একটা বেরিয়ে গেছে, এটা প্রথম পাঠ। দ্বিতীয় পাঠটা বেরিয়ে আসবে, বেদই কৃষ্ণ। কি বাবা লেখা আছে? বেদই কৃষ্ণ, কৃষ্ণই বেদ। অনেক বেদবাদী পণ্ডিত আছে যারা বেদের উপর অনেক কথা বলে, নিজেরা কিচ্ছু পালন করে না। এরা বলে বেদে কৃষ্ণ নাই। আর চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী বলেছেন, বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে। 4 বেদ প্রতিজ্ঞা করেছেন, আমি কৃষ্ণ কথা ছাড়া কিচ্ছু বলবো না। অথচ অনেক মূঢ় বেদবিদ পণ্ডিত আছে, ওরা ভগবান কৃষ্ণকে দেখতে পায় না। অথচ এই যে দেখুন, বেদবিদ পণ্ডিত যারা, তারা কৃষ্ণকে দেখতে পায় না, অথচ বেদে বেদরূপী কৃষ্ণ, বেদে ওমকাররূপী কৃষ্ণ, বেদে প্রণবরূপী কৃষ্ণ, বেদে ব্রহ্মরূপী কৃষ্ণ, বেদে গোপালরূপী কৃষ্ণ, বেদে চতুর্ভুজরূপী কৃষ্ণ, বেদে বামনরূপী কৃষ্ণ, বেদে প্রেম রসতত্ত্বরূপী কৃষ্ণ। শুধু তাই নয়, সেকেন্ড পার্টে, দ্বিতীয় পার্টে আবার বেরিয়ে আসবে। আপনারা বেদের বিষয়ে এখানে এইটাতে মোটামুটি ধারণা পাবেন। বেদ বাক্যে মানবের ভ্রান্তি, বেদ নিয়ে যাদের ভুল ভাবনা, ভুল ধারণা আছে, এইটা বেদ বাক্যে মানবের ভ্রান্তি। আর এটা বেদই কৃষ্ণ, কৃষ্ণই বেদ। যাদের বেদ বিষয়ে কিচ্ছু ভাবনা নেই, কিছুই জানেন না, সনাতন ধর্মের মূল গ্রন্থ কি বাবা, কি বলবেন আপনারা? বেদ। অথচ বেদ আমরা বাংলার মানুষ, এপার ওপার সারা পৃথিবীর হিন্দু মানুষেরা বেদ চোখেও দেখেনি। তাই গুরু গৌরাঙ্গের আশীর্বাদ আর চেষ্টা চালিয়ে এই গ্রন্থগুলো নোট করেছি আমি, যাতে করে আমাদের ঘরে ছেলেমেয়েরা, বাবা মারা এগুলো অধ্যয়ন করে নোট করে দিচ্ছি, যাতে করে তারা, অন্য ধর্মের লোকেরা, আমাদের নিজের লোকেরাও জিজ্ঞাসা করলে অন্তত উত্তর দিতে পারেন আপনারা। সেই জন্য আপনারা আমায় আশীর্বাদ করবেন। আগামী 10 বছর যদি আমি বেঁচে থাকি, সনাতন ধর্মের যত গ্রন্থ আছে সব গ্রন্থ নোট করে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে 14খানা গ্রন্থ নোট করে দিয়েছি, মানে আমার লিখিত 14খানা প্রকাশিত হয়েছে। আর এখানে লক্ষ লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে আপনার এই গ্রন্থগুলো সংগ্রহ করলে। আপনাদের আশীর্বাদে, গুরু গৌরাঙ্গের কৃপা, আমার গৃহেতে পড়ার বই আছে আমার কয়েক লক্ষ টাকা। সুতরাং বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, মহাভারত সব নোট করে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন। এটা কালের কলহ। আমাদের হিন্দু সমাজে অনেক ঝগড়া বিবাদ আছে, সামান্য কারণে দ্বন্দ্ব করে, হরিবাসরে হট্টগোল, দুর্গাপূজায় গণ্ডগোল, হ্যাঁ, ভাই ভাই ঠাই ঠাই, কত রকমের কিছু। এই যে বিবাদ বিসম্বাদ, মাগো একটা প্রবাদ আপনারা জানেন, ঘর শত্রু, এই যে ওটা ঠিক নাই। এখানে এটার সমাধান আছে, ঘর শত্রু বিভীষণ, প্রবাদটি মিথ্যা। কারণ বিভীষণ রাবণের শত্রু ছিলেন না। আর এটাও আজও প্রতিবেশী ভাই ভাই ঝগড়া লাগলে বলে এই যে ঘর শত্রু, কিন্তু এটা ভুল। আপনারা সবাই জানেন রাবণ সীতাকে চুরি করেছিল, তিনি মায়া সীতাকে চুরি করেছে। এই রকম ভুলের সমাধান হচ্ছে এই কালের গ্রন্থ কলহ। এটাও 200 টাকা। সব গ্রন্থে আমার মোবাইল নাম্বার আছে, চাইলে দিনের যে কোনো সময় ফোন করতে পারবেন, আর একটা একটা করে গ্রন্থ নিতে পারবেন। এই পুরো প্যাকেজটা অনেক টাকা পড়ে যাবে, হয়তো 1 2 3 4 5 6 6 দুগুণা 12 13, 1350 টাকা পড়ে যাবে। তাই এতগুলো টাকার একটা প্যাকেজ যদি নেবার সামর্থ্য থাকে তার কোনো সমস্যা নেই। আর নইলে আপনি যে কোনো একটা নিয়ে পড়ুন, তাতে আপনার হাজার হাজার টাকার গ্রন্থ বই পড়া হয়ে যাবে। ধীরে ধীরে কিনবেন, নাম্বার আছে, চাইলে পরিবহনে আপনারা 36 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় আমি বই পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। একবার আমরা আবার গড়ায় ফিরে যাই। একবার কৃষ্ণ নামে যত বা ভরে পাপীর সাধ্য নাই। এইবার চলুন গড়ায় আমরা, যে কি করে আমরা সমস্ত পাপ আজই শেষ করে দেব। কিন্তু বাবা কথাটা সহজ হলেও কাজটা কঠিন, শোনাবেও খুব ভালো, কিন্তু পরিণামটা অত্যন্ত কঠিন। মাগো
ভগবান গীতায় 700 শ্লোক। আর আরেকটি প্রশ্নের উত্তর জেনে নেও মা বাবা, যারা পড়াশোনা করেন আপনারা সবাই জেনে নিন। গীতায় 700 শ্লোক, আর ভগবান কৃষ্ণ একাই বলেছেন 574টি। মনে রাখুন বাবা, কয়টা বলেছে ভগবান কৃষ্ণ? ঠিক আছে, মনে রাখুন। কালকে কিন্তু যা যা বললাম এর মধ্যে কোনো কোনো প্রশ্ন আপনাদের করব, দেখি মনে রাখতে পাচ্ছেন কি না। এই চুটকি, 574টি শ্লোক ভগবান বলেছেন। এইবার এই 574টি শ্লোকের মধ্যে 8ম অধ্যায় থেকে 18 অধ্যায় পর্যন্ত ভগবান 8 বার প্রতিজ্ঞা করেছেন। কি প্রতিজ্ঞা করেছেন? আমার ভক্তের বিনাশ নেই, আমার ভক্তের দুশ্চিন্তা নেই, আমার ভক্তের কোনো ভাবনা নেই, আমার ভক্তকে আমি রক্ষা করব, আমি রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব, সমস্ত পাপ থেকে রক্ষা করব, সমস্ত বিপদ থেকে রক্ষা করব। প্রমাইশপূর্বক 8 বার প্রতিজ্ঞা করেছেন, তোমরা আমার ভজনা করো, তোমরা আমাকেই পাবে, এই বেদনার জগতে ভিরিন্দায় আর আসতে হবে না। কিন্তু মাগো, আপনারা যদি ভাবেন না না আমাদের ভিরিন্দাই ভালো, অসুবিধা নেই, আপনি আবার ভিরিন্দায় আসবেন, কিন্তু এবার আর মনুষ্যকুলে জন্মগ্রহণের সুযোগ পাবেন না। আবার যদি আপনি ভিরিন্দায় আসেন, এইবার হয়তো জলজ প্রাণী হয়ে আসলেন। ওই মা ঘুমাচ্ছ, মা গো আমার মতো করে বসো। মা, এটা খুব ভারী অপরাধজনক, এইভাবে কখনোই পা দেবেন না মা, ঠিক আছে? 1 পাঠকের দিকে, 2 ভগবান মন্দিরের দিকে। কেউ পা সামনে দিয়ে দেবেন না, পাঠকের দিকে দেবেন না, মন্দিরের দিকে দেবেন না, ঠিক আছে? তাতে কি হবে জানেন? কয়েক জনম ভরে আপনারা বিকলাঙ্গ হয়ে জন্মাবেন। খুব ভয়ঙ্কর কাজ। এইবার আপনি জলে জন্মালেন, আপনাদের এলাকায় পুকুর আছে তো, খাল আছে তো, জলে জন্মালেন। 5টি উপাদান নিয়ে আসবেন এই পৃথিবীতে: মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা। সত্যযুগেও ছিলাম এই নিয়ে, ত্রেতা যুগেও ছিলাম, দাপরেও ছিলাম, আজও কলিতে আছি, ভিরিন্দা এখনও। আবার মরবার পর যদি ভগবান জীবদ্দশায় ভগবানকে না ডাকো মাগো, আবার আসবা। এইবার এই 5টা উপাদান নিয়ে এবার এসে মাটিতে পড়ে গেলা। বাতাসে ভেসে বেড়াচ্ছে, কিন্তু আমাদের এখানে অজস্র প্রাণী আছে, জীবাত্মা ঘুরে বেড়াচ্ছে। মাটিতে পড়ে গেল, ঝড়ের তোরে পড়বে। এই গীতাতে বর্ণনা করা আছে 1ম অধ্যায় থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত, পদ্মপুরাণে বর্ণনা করা আছে কিভাবে আমরা পৃথিবীতে এসেছি। বায়ুর আকারে, বৃষ্টির আকারে আমরা মাটিতে পড়েছি, অথবা শস্য দানার মধ্যে গিয়েছি। ধান চাল হয়ে গেছি, শস্য দানা হয়ে গেছি, বাবা খেয়েছে, মা খেয়েছে, তাদের বীর্যে রূপান্তরিত হয়েছি। আপনি সেভাবে গেলেন না, এবার মাটিতে, ভূমিতে পড়ে গেলেন, ঘাস হয়ে জন্মালেন মাগো। আর ছাগলে আপনাকে খেলো, আপনি ছাগলের পেটে গেলেন। এই জন্মে আপনার ছাগল, ছাগলি পিতামাতা, বোঝা গেল? গরু খেলো, গরুর পেটে চলে গেলেন। এই জন্মে গো মাতা আর গো পিতা আপনার। তৃষ্ণা লাগলেও মা বাবা জল চাইতে পারবেন না বাবা, পায়খানার মধ্যে ঘুমাতে হবে, প্রস্রাবের মধ্যেই থাকতে হবে। ছাগল হয়ে জন্মিয়েছেন, জীবন্ত আপনার গলা কাটা হবে, আর চামড়া ছুলিয়ে আপনাকে টুকরা টুকরা করে বিক্রি করা হবে। বড় অসহায় মাগো, বড় অসহায় হয়ে যাব আমরা যদি এই মনুষ্য জনমটা হেলা ভরে নষ্ট করেন, গোবিন্দের আরাধনা না করেন। হৃদয় দিয়ে ভেবে দেখুন, একদিন আপনাকে গাছ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। বট গাছ হয়ে দাঁড়িয়ে আছেন, ঝড় বৃষ্টি তুফান রোদ ঠান্ডা শৈত্য প্রবাহ আপনার গা দিয়ে চলে যাবে, কিচ্ছু করতে পারবেন না, বসন ভূষণ আগলে ধরতে পারবেন না। কত বৃক্ষলতা তরুরাজি হয়ে জন্মাবেন, ওই যে একটু আগে বললাম মশা হয়ে জন্মাবেন, থাপ্পড় খেয়ে মরে যাবেন। জীবনের কতটুকু বা পরমায়ু পেলেন? মাছ হয়ে জন্মিয়েছেন, কই মাছ, জীবন তো আপনার আইস ছোলানো হবে, আর আপনি ছটপট ছটপট করবেন। বরফে আপনাকে ডুবিয়ে রাখা হবে, আপনি ঠান্ডায় মরে যাবেন। বড় অসহায়, বড় অসহায় জীবন যাপন করে আজ আমরা দুর্লভ মানব জীবন পেয়েছি। আবারও যদি হেলা ভরে নষ্ট করি, এবার যদি আপনি খেজুর গাছ হয়ে জন্মান, খেজুর গাছ আছে এলাকায়? নাই নাকি? আছে, দেখেছেন তো বাবা খেজুর গাছ। যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে কেটে কেটে আপনার দেহে রক্ত চুষে খাওয়া হবে। বড় অসহায়, আপনি ওখান থেকে পালাতেও পারবেন না।
একটা খেজুর গাছের সামনে দাঁড়িয়ে নিজেকে অনুভব করবেন একদিন আপনি ওই খেজুর গাছ ছিলেন, তাহলে কি যন্ত্রণা ভোগ করেছেন নিজের হৃদয়ে বুঝবেন, এগুলো উপলব্ধি করবেন। আপনারা তো বললাম মা যে আপনারা তো জীবনে অনেকজনের গলা কেটেছেন, ভুঁড়ি বের করে দিয়েছেন, নিজের গলাও কাটার লাগবে না, ভুঁড়িটাও টানে বাইর করতে হবে না। কালকে বা হরিবাসরের পর যদি কারো গলা কাটেন, মাগো নিজের হাতের 5টা আঙ্গুলে সবচেয়ে দুর্বল তো এটা নাকি, তো গলা কাটার আগে নিজের এটা একটু কাটে দেখেন তো মা, যে জীবনে তো অনেকজনের গলা কাটলাম বাবা, এবার নিজের আঙ্গুলের কনিষ্ঠ আঙুলটা কেটে দেই। পারবেন? কেরে মা গলা কাটা মা? এইভাবে হৃদয় দিয়ে বাবারাও পারবে না। বাবারা গলা আয়না দেয়। 7 ব্যক্তি একই দণ্ডে দণ্ডিত হবে, 7 জন মনুসংহিতা আছে। যিনি বিক্রি করে, যিনি মারে, যিনি ক্রয় করে, যিনি রন্ধন করে, যিনি পরিবেশন করে, যিনি খায়, যিনি খাওয়ার অনুমোদন করে, এই 7 জন আসামি একই দণ্ডে দণ্ডিত হন। সুতরাং যদি আপনারা পাপ বিনষ্ট করতে চান, ভগবানের কাছে ফিরে যেতে চান, তাহলে ভগবান প্রতিজ্ঞা করেছেন তোমরা আমার চরণে আশ্রয় গ্রহণ করো, আর আমি সর্ব পাপে ভো মোক্ষই স্বামী মা সূচ। ভগবদ্গীতার গুরুভাই কত নম্বর শ্লোক আপনাদের কারো জানা আছে? 18 অধ্যায়ের রাইট, 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোক। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহম তাম সর্বপাপেভ্য। ভগবান বললেন তুমি সব ত্যাগ করো, যত রকমের ধর্ম আছে, অ্যাবান্ডন অল অফ ভ্যারাইটিস রিলিজিয়ান, জাস্ট সারেন্ডার আনটু মি। সব পরিত্যাগ করো, কেবল আমার চরণে আশ্রয় গ্রহণ করো। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বড় খেদোক্তি করে ঢাকা নারিন্দা গৌরীয় মঠে ওই একটি শ্লোকের উপর 2 মাস ব্যাখ্যা দিয়েছিলেন, এই সর্বধর্মান পরিত্যাজ্য। বিদায়কালে হিন্দুদের, বাঙালিদের উদ্দেশ্যে বলেছিলেন, ওহে বাঙালি, এই ভগবদ্গীতার 700 শ্লোকের একটি শ্লোকের 1000 বার বাংলা অনুবাদ করে দিলেও তোমরা বাংলা বোঝো না। আজ যদি তোমরা বাংলা বুঝতে, কি বাংলাটা কি বলা হচ্ছে, সব কিছু ত্যাগ করে সর্বধর্ম ত্যাগিল আমার শরণ, রক্ষিব আমি তোমায় সদা সর্বক্ষণ, কোনো চিন্তা না করিবে পাপ নাহি হবে, মোর চরণে পরা শান্তি পাবে। দেবধর্ম, পিতৃধর্ম, মাতৃধর্ম, যত রকমের কর্ম, জ্ঞান, যোগ, অষ্টাঙ্গ যোগ, সমস্ত ধর্ম পরিত্যাগ করে মামেকম ভক্তি যোগে কেবল ভগবানকেই ডাকানো। বিভিন্ন মার্গের মানুষেরা বিভিন্ন মার্গের কথা বলেন, আর ভগবান সমস্ত মার্গকে বাতিল করে এখানে ঘোষণা দিলেন সর্বধর্মান পরিত্যাগ, সব মতপথ পরিত্যাগ করে কেবল আমার চরণে আশ্রয় নাও। আপনি যদি দেবদেবীর পূজা করেন দেবলোকে যাবে, ভগবান এগুলো আগে ব্যাখ্যা দিয়েছে, সবটাই ব্যাখ্যা দিয়েছেন। ফাইনাল ব্যাখ্যা, চরম অন্তিম উপদেশ, কর্মীরা কর্মবন্ধনে আবদ্ধ হবে, যোগীরা যোগলোকে ব্রহ্মলোক প্রাপ্ত হবে, দেবদেবী পূজকেরা দেবলোকে যাবে, টেতং ভুক্ত আর স্বর্গলোকং বিশালং ক্ষীণে পূর্ণে মত্তলোকং বিশন্তি। স্বর্গভোগের পর ব্যাক ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এগেইন, তাদেরকে আবার ভোগান্তে পৃথিবীতে আসতে হবে। কিন্তু হে অর্জুন, ন গত্যা নিবদ্ধতে তদ্ধাম পরমং মম, যারা আমার আরাধনা করে তাদের আর এই বেদনার জগতে আসতে হবে না। সবাইকে আসতে হবে, কেবল কৃষ্ণ ভক্ত গোবিন্দ ভক্তদের আসতে হবে না। তাই আমরা আপনাদের উদ্দেশ্যে যে বলতে চাই তা হচ্ছে, গোবিন্দের ভক্ত হন, এই বেদনার জগতে আর কোনোদিন আসতে হবে না। ফিরে যাই, ভগবদ্গীতা ভগবান 8 বার প্রতিজ্ঞা করেছেন, আর সেই জন্য বাংলা একটা প্রবাদ আছে, সেই উদ্দেশ্য করে এটি ছোট কাহিনীও বলবো, যে কাহিনীটি প্রায় সব ভাগবত পাঠেই আমি বলে দিই। আর যারা এটা শুনেছেন আবারও শুনুন, যারা শোনেননি নতুন করে শুনুন। বাংলা একটা প্রবাদ আছে, ভগবান এতবার গীতায় প্রতিজ্ঞা করেছেন, রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। কয়বার বাবা? 8 বার। মাগো 8 বার। সেই জন্যে বাংলায় প্রবাদ আছে,
রাখে কৃষ্ণ মারে কে, এটা আমাদের মুখস্থ আছে, কিন্তু এটা আমার ঠোঁটস্থ মুখস্থ, হৃদয়স্থ নয়। যদি আজ এটা হৃদয়স্থ হতো তবে তো আপনি কৃষ্ণের উপর ভরসা করে আজ ভক্তি জীবন যাপন করতেন, নিমিত্ত মাত্র সংসারের হাল ধরে থাকতেন। কারণ আপনি সংসার চালার কিচ্ছু করতে পারবেন না। ধানে যদি চাল না হয়, কেউ চাল তৈরি করতে পারবে? পৃথিবীর কেউ মাগো একটা শস্য দানা? যা খেয়ে বাহাদুরি করছেন, যা খেয়ে যারটা খেয়ে যাকে ভুলে গেলেন, সে যদি আপনার ওটা দেওয়া বন্ধ করে দেয়। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন কি প্রার্থনা করেছিলাম যে আমার হাত দুখানা দিও ধরার জন্য, পা দুখানা দিও হাঁটার জন্য, চোখ দিও প্রভু দেখার জন্য, কান দিও শোনার জন্য? জগতের কেউ হাত উঁচু করে বলতে পারবে যে গোবিন্দের কাছে কেউ প্রার্থনা করেছে যে এইগুলো দেওয়ার জন্য? তাই বলা হচ্ছে, রে মূর্খ, ওরে বোকা, তুমি কিচ্ছু চাওনি, কৃপাময় ভগবান তোমাকে সব কিছু দিল। শুধু কি তাই, তোমার জন্মের আগে যিনি তোমার খাবার ব্যবস্থা করে দিলেন, তুমি যখন মায়ের পেটে ছিলে, জন্মের পর কি খেয়ে বাঁচবে তার জন্য তোমার মায়ের বক্ষে দুগ্ধ দান করে দিলেন। অমানুষ, অভদ্র, অকৃতজ্ঞ না হলেও যিনি তোমার পৃথিবীতে আসার আগে তোমার খাবার ব্যবস্থা করে দিলেন, কেউ তাকে ভুলে যায়? তা তোমরা হচ্ছে অকৃতজ্ঞ যে তুমি ছোট্টবেলায় বাঁচবার জন্য মায়ের বক্ষে তোমার খাওয়ার জন্য দুগ্ধ দান করলো, আর তাকে ভুলে গেলে। আর তোমার বাপের 14 গোষ্ঠীর তোমার ভিটাটার একটা বালিকণা তৈরি করার ক্ষমতা নেই, যেটাতে দম্ভ ভরে ভিটা জমি জমাতে তুমি বসবাস করছো, ওটার একটা বালিকণা পৃথিবীর কারো বাপ তৈরি করেনি। কেরে মা, যা খেয়ে বাঁচবেন, যা খেয়ে লাফালাফি করবেন, যা খেয়ে দম্ভ অহংকার জীবন যৌবন নিয়ে আপনি ব্যস্ত, সব তো ভগবান দিয়েছে, আর তাকেই ভুলে গেলেন। এটা অকৃতজ্ঞ না হলে কেউ ভুলে যায়? তা আমরা হচ্ছে অকৃতজ্ঞের দল। খাবো দাবো একজনের আর নিজের ধান্দাবাজি করে জীবনযাপন করব। তাহলে বোঝা গেল, সেই জন্য ভগবদ্গীতাতে বলেছেন এই জগতের যা কিছু অহম সর্বস্ব প্রবর, সব কিছু আমার সম্পত্তি এবং সব আমার থেকে এসেছে, এগুলো আমি দিয়েছি। আর তার বড় প্রমাণ আমরা একটাও কিছু তৈরি করতে পারবো। কে বাবা, বিজ্ঞানীরা তো কত কত বড় বড় কিছু তৈরি করছে, বড় বড় যায় যে দেখুন, খালি মুখে কথা বললে শোনা যেত। আজ বিজ্ঞানীর প্রযুক্তির যুগে এটা তাদের অবদান, আমরা এটা অস্বীকার করি। আমেরিকা উড়ে যাওয়া যাচ্ছে, হাতের মুঠোয় সারা পৃথিবীর খবর পেতে পারছে। কিন্তু সব কিছুই থাকলো, এরোপ্লেন থাকলো, সমস্ত যানবাহন থাকলো, বাড়িঘর থাকলো, বিদ্যুৎ থাকলো, বাতাসও থাকলো, জল থাকলো। আচ্ছা, খাবার যদি না থাকে, খাবার নাই হবে, জল নাই, এতগুলা ভগবান দিয়েছে, খালি জল যদি না থাকে কেউ বাঁচবে পৃথিবীর মানুষ? একটা জিনিস পৃথিবীতে আমরা যা খেয়ে বাঁচি তার একটা জিনিস, যেমন জল, না খেয়ে বাঁচবো মাগো? ভগবান এই জলের কথাও গীতায় বলেছেন, রসহমপসু কন্ত্য, হে অর্জুন আমি জলের স্বাদ। জল খাচ্ছেন, এটাও ভগবানের স্বাদ, রসহমপসু কন্ত্য। এইবার দ্রুতগামীর মধ্যে মন আর এই যে পবন, বাবা যে কোনো একটা জিনিস বলেছি, যেমন বাতাস, বাতাস না থাকলে আমরা বাঁচবো? জল না থাকলে বাঁচবো না, বাতাস না থাকলে বাঁচবো না, আর খাবার দাবার যদি না থাকে বাঁচবো না। আর এইগুলো আমার বাপ আর আপনাদের কারো বাপ দেয়নি। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, অহম বীজপ্রদ পিতা, আই অ্যাম শেড গিভিং ফাদার অল লিভিং এন্টিটাইজ। আমি সমস্ত জীবের পিতা। তো জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। অবৈধ সন্তানের মতো বাবাকে ভুলে গিয়ে যেই বাপ সব কিছু দিয়ে করলো ব্যবস্থা আমাদের এখানে সুন্দর থাকার, আর তাকে ভুলে গেলাম। সেই জন্য শ্রীপাদ শঙ্করাচার্য বাবা ভোলেনাথ রূপী শ্রীপাদ শঙ্করাচার্য বাবা শিব ঠাকুর, তিনি যখন শঙ্করাচার্য রূপে এলেন, একটা দৃষ্টান্ত দেই। ছেলে আছে তো নাকি আপনার? আর ওই 70 বছর বাবা, ছেলে আছে আপনার? ছেলে আছে। এইবার 70 বছর বাবার ছেলেকে জগতের সমস্ত টাকাগুলো দিয়ে একটা কথা যদি বলা হয় যে বাবা
তোমার বাবাকে 18 বছরের যুবক করে নিয়ে আসো। কে যাবে? বাবু আপনাকে 18 বছরের যুবক করা যাবে? সারা পৃথিবীর অর্থের বিনিময়ে কিরে মা আপনাকে যুবতী করা যাবে? হ্যাঁ, বাপ টাকা না যাবে? আর সারা পৃথিবীর অর্থের বিনিময়ে আমরা জীবনের কোনো মুহূর্ত আয়ু ফিরে আনতে পারবো না, নিজেকে যৌবন প্রাপ্ত করতে পারবো না। সেই জন্যই শ্রীপাদ শঙ্করাচার্য বললেন, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে প্রাপ্তে সন্নিহিতে ন কালে রক্ষতি ডুক্রিঞ্চ করণে। ওরে মূঢ়মতি দুরজন, মূর্খের দল, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ 3 বার বললেন। তোমরা গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভক্ত হও, গোবিন্দের ভক্ত হও, গোবিন্দের ভক্ত হও। যদি তোমরা, এটা কে বলছে? বাবা ভোলেনাথ শিব। যদি তোমরা গোবিন্দের ভক্ত না হও, শঙ্করাচার্য রূপী শিব, প্রাপ্তে সন্নিহিতে ন রক্ষতি, প্রাপ্তে সন্নিহিতে, মৃত্যু যেদিন তোমার সন্নিকট হবে, প্রাপ্ত করবে মৃত্যুকে, ন রক্ষতি, সেদিন তোমাকে বাঁচাতে পারবে না কেউ। তোমার বিদ্যা, অহংকার, ধন সম্পদ, যতগুলা ডিগ্রি পাশ করে এসেছ, ব্যালেন্স, ন রক্ষতি, তোমাকে জগতের কোনোটাই যমদূতের হাত থেকে বাঁচাতে পারবে না। সেই জন্য তুমি গোবিন্দের ভজনা করো। চলুন আমরা একটা ছোট্ট কাহিনী বলি। যদি আমরা গোবিন্দের ভক্ত হই মাগো, যদি আমরা গোবিন্দের চরণে আত্মসমর্পণ করি, মানস দেহ গেহ যো কিছু মোর ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। মানস দেহ গেহ যো কিছু মোর, আমার মন প্রাণ যা কিছু গোবিন্দের চরণে যদি আমরা সমর্পণ করতে পারি, তবে ভগবান প্রতিজ্ঞা করেছেন তার ভক্তকে তিনি রক্ষা করবেন। তাই রাখে কৃষ্ণ মারেকে, এর সম্বন্ধে একটা গল্প বলি। আর ওই একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে, এর উপায়টা আগামীকাল বলে দেব, কারণ আমাদের কাছে আর অল্প সময় আছে। এই কাহিনীটা বলবো, আগামীকালকে এই উপায়টা বলে দেব, কি করলে আপনারা একবারেই সব পাপ যাবে। ঠিক আছে?